ইঞ্জিন রুমে 3 জন, ব্রিজে 3 জন, হলো 6 জন। তারপরে লস্কর 7 জন, 10 জন, বাউসি 1 জন, 11 জন। মাল আমদানি কারো তা দিয়েছে স্কট। ওই লোকগুলা গেল কোথায়? লোক পাইলে মৃত ব্যক্তি কয়জন? আমার 7 জন। আর বাকি লোকগুলা গেল কোথায়? আসলে ঢাকা চাঁদপুর নিরাপদ কিনা? আমি দেখতে চাঁদপুর কেন, সারা বাংলাদেশ তেঁতুলিয়া পর্যন্ত সম্পূর্ণরূপে অনিরাপদ, 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 অনিরাপদ। যেখানে রাষ্ট্র আসলে আমাদেরকে কি দেবে? সেফটি নিরাপত্তা দেবে, সেখানে সরকারের ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। যেটা আসলে বর্তমানে আমার ওখানে 7 জন আসলে মারা গেছেন, আরো একজন মৃত্যুর সাথে ভাঞ্জাল হচ্ছেন। এখন প্রশাসনের কাছে আমার সুস্পষ্ট অ্যাপ্লাই, নিরাপত্তা আবিষ্কার সনদ অনুযায়ী ওই জাহাজের লোক সংখ্যা থাকার কথা বেশি, বাকি লোকগুলা গেল কোথায়? ইঞ্জিন রুমে 3 জন, ব্রিজে 3 জন, হলো 6 জন। তারপরে লস্কর 7 জন, 10 জন, বাউসি 1 জন, 11 জন। মাল আমদানি কারো তা দিয়েছে স্কট। ওই লোকগুলা গেল কোথায়? লোক পাইলে মৃত ব্যক্তি কয়জন? আমার 7 জন। আর বাকি লোকগুলা গেল কোথায়? এখন আসলে প্রশাসন সরকারের কাছে সুদৃষ্টি কামনা করছি, আসলে সুস্পষ্ট সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে বাকি লোকগুলোকে বাহির করা, ওই মৃত ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা সহ, আর এই সন্ত্রাসীদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে আইনের আওতায় আইনা তাদেরকে সুনির্দিষ্ট আইনের কাঠগড়ায় অবস্থান করতে হবে। ইয়াতে যদি সরকার, রাষ্ট্র প্লাস প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা সরকারকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে আসলে নিয়ে যাইতে চাই না। আদৌ গতকাল কেন্দ্রীয় কমিটি থেকে আমরা মনে হয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, আমরা মনে হয় অনেকে পেয়েছেন। সারা বাংলাদেশে আমাদের সারা বাংলাদেশে বিক্ষোভ বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রত্যেক শাখায় কিন্তু বিক্ষোভ হতেই থাকবে। তার পাশাপাশি এই 72 ঘন্টার মধ্যে যদি নাকি এই লোকগুলোকে যদি নির্দিষ্ট ভাবে অ্যারেস্ট করে যদি আইনের আওতায় আনতে না পারে, 12টা 1 মিনিটে 26 তারিখ দিবসত 12টা 1 মিনিট থেকে বাংলাদেশ সম্পূর্ণ নৌপথ বন্ধ ঘোষণা। নৌপথে কেউ কাজ করবে না, এই বলে বক্তব্য শেষ করছি। আসলে ঢাকা চাঁদপুর নিরাপদ কিনা? আমি দেখতে চাঁদপুর কেন, সারা বাংলাদেশ তেঁতুলিয়া পর্যন্ত সম্পূর্ণরূপে অনিরাপদ, 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 অনিরাপদ। যেখানে রাষ্ট্র আসলে আমাদেরকে কি দেবে? সেফটি নিরাপত্তা দেবে, সেখানে সরকারের ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। যেটা আসলে বর্তমানে আমার ওখানে 7 জন আসলে মারা গেছেন, আরো একজন মৃত্যুর সাথে ভাঞ্জাল হচ্ছেন। এখন প্রশাসনের কাছে আমার সুস্পষ্ট অ্যাপ্লাই, নিরাপত্তা আবিষ্কার সনদ অনুযায়ী ওই জাহাজের লোক সংখ্যা থাকার কথা বেশি, বাকি লোকগুলা গেল কোথায়?